এই জন্য জাতীয় পার্টি সহ 14 দলকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে কেউ কেউ বিকল্প দল খুঁজতেছেন। একসাথে আমরা যারা আন্দোলন করলাম, একসাথে আমরা যারা নির্যাতন ভোগ করলাম, একসাথে আমরা যারা জেলখানায় ছিলাম, কিন্তু ক্ষমতার মোহে মাত্র কয়দিনের ব্যবধানে সবকিছুকে ভুলে এখন এই দোসরদেরকে রক্ষা করবার জন্য কোন দল, কোন গোষ্ঠী কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, আগামী দিনে যেই দলেই ভারতের ব্লেসিং নিয়ে, ভারতের সেই তাদের সহযোগিতায় এবং আওয়ামী এবং তার দোসরদেরকে রক্ষা করে এই দেশের রাজনীতি করবে, এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ নিহত হয়েছে বাংলাদেশ যারা বিগত দিন এগুলো করেছে, তারা কোন রাজনৈতিক দলের মধ্যে জুলাই বিপ্লবের এই আন্দোলন, এই নির্যাতন, মানুষ পোড়ানোর মধ্য দিয়ে, গুম খুন লুণ্ঠনের মধ্য দিয়ে তারা আর কোন রাজনৈতিক দলের পরিচয় বহন করে না। তারা এখন সেই আপনার চেঙ্গিসীয় হালাকু খান, চেঙ্গিস খান, সেই হিটলারের কায়দায় যারা এই কার্যক্রমগুলো করেছে, তাদেরকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের প্রচেষ্টা এদেশের মানুষ কখনো মেনে নেবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের সর্বপর্যায়ে সজাগ সচেতন থেকে এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই জন্য আমাদের গণসংযোগ এবং আগামী 10 তারিখে আমাদের গণমিছিল আছে, জানেন তো আপনারা নাকি? হ্যাঁ, এখনো জানেন না? আগামী 10 তারিখে গণমিছিল, আমরা টাইম এবং জায়গা আমরা তাদেরকে জানাবো আগামীকালকে হয়তো। এই গণমিছিলে সবার উপস্থিতিকে নিশ্চিত করতে হবে। 12 তারিখে হচ্ছে আমাদের ডিসি অফিসে স্মারকলিপি দেয়া হবে এবং এরপরেই আবার রাজনৈতিক দলগুলো আমরা বসে পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা করা হবে। সম্মানিত ভাইরা, তাই আমাদের গণসংযোগে সবাই আছেন তো নাকি? কাজ করছেন সবাই? তাহলে আমরা আসুন আগামী দিনে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে নতুন বাংলাদেশ, যে নতুন সম্ভাবনা, আসুন সেটিকে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শকে ধারণ করার মাধ্যমে আমরা প্রতিটি মানুষের কাছে ইসলামের সে দাওয়াতকে পৌঁছাবার জন্য আমাদেরকে দায়ী আল্লাহর ভূমিকা পালন করতে হবে। আমাদের প্রত্যেককেই আমাদের কর্মতৎপরতা, আমাদের বিনয় এবং নম্রতা, আমাদের মুআমেলাত, আমাদের ইসলামের সৌন্দর্যগুলো নিজেদের মধ্যে ধারণ করার মাধ্যমে আমি আমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করি, আমি আমার বন্ধুর সাথে কেমন আচরণ করি, আমার পরিবারে আমার ইসলামের প্রতিনিধিত্ব কেমন, আমার আত্মীয় স্বজনের সাথে আমার ইসলামের প্রতিনিধিত্ব আমি কেমন করছি, আমার সমাজে আমি কেমন করছি, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কেমন করছি, আমি প্রতিটি জায়গায় আমি কি ইসলামের প্রতিনিধিত্ব করছি, তার উপরে নির্ভর করবে আগামী দিনে এই দেশের মানুষ এই আন্দোলনকে তারা কিভাবে তাদের প্রত্যাশিত জায়গায় যেভাবে দেখতে চায় সেই জায়গায় আমরা কতটুকু নিশ্চিত করতে পারব। সম্মানিত ভাইরা, সেই তৎপরতায় আমি সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর এখন যারা ভিডিও করেন এটা এবার একটু বন্ধ করে দেন আপনারা।